জেলখানার চিঠি। লেখক নাজিম হিকমত। প্রিয়তমা আমার, তোমার শেষ চিঠিতে তুমি লিখেছ, মাথা আমার ব্যথায় টনটনে করছে, দিশেহারা আমার হৃদয়। তুমি লিখেছ, যদি ওরা তোমাকে ফাঁসি দেয়, তোমাকে যদি হারাই, আমি বাঁচব না। তুমি বেঁচে থাকবে প্রিয়তমা বধূ আমার, আমার স্মৃতি কালো ধোঁয়ার মতো হাওয়ায় মিলিয়ে যাবে। তুমি বেঁচে থাকবে আমার হৃদয়ে রক্তকেশী ভগিনী। বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড় জোর 1 বছর। মৃত্যু দড়ির এক প্রান্তে দোদুল্যমান শবদেহ, আমার কাম্য নয় সেই মৃত্যু। প্রিয়তমা আমার, তুমি যেন জল্লাদের লোমশ হাত, যদি আমার গলায় ফাঁসির দড়ি পড়ায়, নাজিমের নীল চোখে ওরা বৃথাই খুঁজে ফিরবে ভয়। অন্তিম উষার অস্পষ্ট আলোয় আমি দেখব আমার বন্ধুদের, তোমাকে দেখব। আমার সঙ্গে কবরে যাবে শুধু আমার এক অসমাপ্ত গানের বেদনা। বধূ আমার, তুমি আমার কমল প্রাণ মৌমাছি, চোখ তোমার মধুর চেয়েও মিষ্টি। কেন তোমাকে আমি লিখতে গেলাম? ওরা আমাকে ফাঁসি দিতে চায়। বিচার সবে মাত্র শুরু হয়েছে, আর মানুষের মুন্ডুটা তো বোটার ফুল নয়, ইচ্ছে করলেই ছিঁড়ে নেবে। ও নিয়ে ভেবো না, ওসব বহু দূরের ভাবনা। হাতে যদি টাকা থাকে, আমার জন্যে কিনে পাঠিও গরম একটা পাজামা। পায়ে আমার বাদ ধরেছে, ভুলে যেও না, স্বামী যার জেলখানায়, তার মনে যেন সব সময় ফুর্তি থাকে। বাতাস আসে বাতাস যায়, চেরির একই ডাল একই ঝরে, দুবার দোলে না গাছে গাছে পাখির কাকলি। পাখাগুলো উড়তে চায়, জানালা বন্ধ, টান মেরে খুলতে হবে। আমি তোমাকে চাই, তোমার মতো রমণী হোক জীবন, আমার বন্ধু, আমার প্রিয়তমার মৃত্যু। আমি জানি দুঃখের ডালি আজও উড়ানো হয়নি, কিন্তু একদিন হবে। নতজানু হয়ে আমি চেয়ে আছি মাটির দিকে, উজ্জ্বল নীল ফুলের মঞ্জুরিত শাখার দিকে আমি তাকিয়ে। তুমি যেন মৃন্ময়ী বসন্ত আমার প্রিয়তমা, আমি তোমার দিকে তাকিয়ে মাটিতে পিঠ রেখে আমি দেখি আকাশকে। তুমি যেন মধুমাস, তুমি আকাশ, আমি তোমাকে দেখছি প্রিয়তমা। রাত্রির অন্ধকারে গ্রাম দেশে শুকনো পাতায় আমি জ্বালিয়েছিলাম আগুন। আমি স্পর্শ করছি সেই আগুন, নক্ষত্রের নিচে জ্বালা অগ্নিকুণ্ডের মতো তুমি আমার প্রিয়তমা, তোমাকে স্পর্শ করছি। আমি আছি মানুষের মাঝখানে, ভালোবাসি আমি মানুষকে, ভালোবাসি আন্দোলন, ভালোবাসি চিন্তা করতে। আমার সংগ্রামকে আমি ভালোবাসি, আমার সংগ্রামের অন্তঃস্থলে মানুষের আসনে তুমি আসি। প্রিয়তমা আমার, আমি তোমাকে ভালোবাসি। রাত এখন 9টা, ঘন্টা বেজে গেছে ঘুমটিতে। ছেলের দরজা তালা বন্ধ হবে এখনই। এবার জেলখানায় একটু বেশি দিন কাটলো, 8টা বছর। বেঁচে থাকায় অনেক আশা। প্রিয়তমা, তোমাকে ভালোবাসার মতোই একাগ্রহ বেঁচে থাকা। কি মধুর, কি আশায় রঙিন তোমার স্মৃতি। কিন্তু আর আমি আশায় তুষ্ট নয়। আমি আর শুনতে চাই না গান, আমার নিজের গান এবার আমিই গাইব। আমাদের ছেলেটা বিছানায় শয্যাগত, বাপ তার জেলখানায়। তোমার ভারাক্রান্ত মাথাটা ক্লান্ত হাতের উপর এলো না। আমরা আর আমাদের এই পৃথিবী একই সূচাগ্রহে দাঁড়িয়ে। দুঃসময়ে থেকে সুসময়ে মানুষ পৌঁছে দেবে মানুষকে। আমাদের ছেলেটা নিরাময় হয়ে উঠবে, তার বাপ খালাস পাবে জেল থেকে। তোমার সোনালি চোখে উপচে পড়বে হাসি। আমার আর আমাদের এই পৃথিবী একই সূচাগ্রহে দাঁড়িয়ে। যে সমুদ্র সব থেকে সুন্দর, তা আজও আমরা দেখিনি। সব থেকে সুন্দর শিশু আজও বেড়ে ওঠেনি। আমাদের সব থেকে সুন্দর দিনগুলো আজও আমরা পাইনি।
মধুরতম যে কথা আমি বলতে চাই সেই কথা আজও আমি বলিনি। কাল রাতে তোমাকে আমি স্বপ্ন দেখলাম, মাথা উঁচু করে ধূসর চোখে তুমি আছো আমার দিকে তাকিয়ে, তোমার আর্দ্র উষ্টাধর কম্পমান, কিন্তু তোমার কণ্ঠস্বর শুনতে পেলাম না। কৃষ্ণপক্ষ রাত্রে কোথাও আনন্দ সংবাদের মতো ঘড়ির টিকটিক আওয়াজ বাতাসে গুনগুন করছে মহাকাল। আমার কেনারের লাল খাঁচায় গানের একটি কলি, লাঙ্গল চষা ভুইতে মাটির বুকে ফুঁড়ে উদ্গত অঙ্কুরের দুরন্ত কলরব, আর এক মহিমান্বিত জনতার বজ্রকণ্ঠে উচ্চারিত ন্যায্য অধিকার। তোমার আর্দ্র উষ্ঠধর কম্পমান, কিন্তু তোমার কণ্ঠস্বর শুনতে পেলাম না। আশাভঙ্গে অভিশাপ নিয়ে জেগে উঠলাম, ঘুমিয়ে পড়েছিলাম বইতে মুখ রেখে। অতগুলো কণ্ঠস্বরের মধ্যে তোমার কণ্ঠস্বর কি আমি শুনতে পাইনি?